প্রভাব দার্জিলিং এর ভূমিধস এবং জলদূষণ নিয়ে মাত্র 2 মাসে গবেষণা করে ইন্ডিয়া বুক অফ রেকর্ড গড়ল খড়দহ পৌরসভার আদর্শ পল্লীর বাসিন্দা দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায়। করোনাকালে গণমাধ্যমের প্রভাব দার্জিলিং এর ভূমিধস এবং জলদূষণ নিয়ে মাত্র 2 মাসে গবেষণা করে ইন্ডিয়া বুক অফ রেকর্ড গড়ল খড়দহ পৌরসভার আদর্শ পল্লী এলাকার বাসিন্দা দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায়। ছোট থেকে বড় হয়ে ওঠা বই খাতা নিয়ে বর্ধমানের কামাল গ্রাম থেকে কলকাতায় এসে রহরা রামকৃষ্ণ মিশন থেকে পড়াশোনা করেন। আসামের এইচপি বালিকা বিশ্ববিদ্যালয়, সিউ নারায়ণ রামেশ্বর ফাতেপুরিয়া কলেজ, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ জিওমর্ফোলজিস্ট থেকে গবেষণা সম্পন্ন করে ইন্ডিয়া বুক অফ রেকর্ড করল সে। তুমি কি রেকর্ড করেছো? আমি রেকর্ড করেছি 3টে রিসার্চ পেপার পাবলিশ হয়েছে ইন্টারন্যাশনাল ন্যাশনাল জার্নালে। এটা টাইমটা ছিল উইদিন 2 মান্থসের মধ্যে আমার 3টে রিসার্চ পেপার পাবলিশ হয়েছে। এটা সাধারণত লাগে এই 1 ইয়ার বা 2 ইয়ার বা 3 ইয়ার রিসার্চ পেপার করতে গেলে। সেটাই কি তোমার রেকর্ড হয়েছে? এবং উইদাউট গাইড ছাড়া। এটাই তোমার রেকর্ড? আচ্ছা, এবং সে কতটা ঝুঁকি নিয়ে করতে হয়েছে কাজ? ঝুঁকি বলতে অনেকটাই ঝুঁকি। যেমন অনেকটা চ্যালেঞ্জেরও ছিল যে এত অল্প সময়ের মধ্যে এতটা বড় একটা প্রজেক্ট সাকসেসফুলি করা। হ্যাঁ, কিভাবে সম্ভব হলো সেটা গোটাটা? সেটা সম্ভব হয়েছে কিছু কিছু বন্ধুরা মিলে এবং কিছু আমি। না মানে সেক্ষেত্রে সব থেকে বেশি সহযোগিতা তোমার কাদের কাছ থেকে বা কিভাবে মিলেছে? বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে এবং বন্ধুদের কাছ থেকে। কোথায় কোথায় মূলত এই রিসার্চের জন্য যাওয়া, তথ্য সংগ্রহ করতে? তথ্য সংগ্রহ করতে গেছিলাম, দিল্লিতে গেছিলাম, যেটা ওয়াটার পলিউশন বললাম 2023-তে হয়েছিল। আর একটা গেছিলাম দার্জিলিংয়ে ওই ল্যান্ডস্লাইড হ্যাজার্ডের সম্পর্কে। আর একটা গেছিলাম আর বিভিন্ন ইউনিভার্সিটিতে গেছিলাম, ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল ওই পেপার প্রেজেন্ট বা কনফারেন্সে গেছিলাম। এটা হয়েছিল যেমন হচ্ছে গোলাঘাটে, যেটা দেখতে পাচ্ছেন এখানে একটা আছে অ্যাপ্লিকেশন। আর গেছিলাম রামপুরহাট কলেজ, আর গেছিলাম কল্যাণী ইউনিভার্সিটি, আর গেছিলাম জওহরলাল নেহরু ইউনিভার্সিটি। তুই যে এত বিভিন্ন জায়গাতে যে ঘুরলে, তুমি এত জায়গায় গিয়ে তথ্য সংগ্রহ করেছো, সব থেকে মানে অভিজ্ঞতা, মানে যেটা তোমার লাইফে আগামীতে এগোনোর জন্য অনেক সাহায্য করবে, এমন কোনো অভিজ্ঞতা অ্যাচিভ করেছো? হ্যাঁ, করেছি। ওই জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে আমার ভালো লেগেছে, কারণ ভবিষ্যতে ওখানেই পিএইচডি করার ইচ্ছা আছে এবং সেখানে স্যার বলেছে পরবর্তীকালে। মূলত তুমি যে রিসার্চের মাধ্যমে যেগুলোকে তুলে ধরেছো, যে তথ্যগুলো, সেগুলো আগামীতে সমাজে কতটা প্রয়োজন বলে তুমি মনে করছো? প্রয়োজন মানে কীভাবে ম্যানেজমেন্ট করা বা কি ম্যানেজমেন্ট? মানে ব্যবস্থাপনা, যে কিসের জল নষ্ট না করা, যে ওয়াটার পলিউশন যেটা জলদূষণ বলছি আমি, সেটা হচ্ছে জল নষ্ট না করা, জলকে সংরক্ষণ করা বা কোথাও কল খোলা থাকলে কল বন্ধ করে রাখা, এরকম আর কি। তো এইটা আগামী দিনে মানুষকে সচেতন কি করে করবে, কি বার্তা দেবে মানুষের জন্য? তুমি তো মূলত মানুষের সচেতন করার জন্যই এই কাজগুলো করেছিলে। তোমার রিসার্চ দেখে মানুষ কিভাবে সচেতনতা পাবে? সচেতন মানে ব্যবস্থাপনা দেখে, ম্যানেজমেন্ট দেখে। কিন্তু তথ্য মূলত তুলে ধরেছিল যেগুলো অ্যাডভাইস হিসাবে সমাজে প্রয়োজন। ফ্ল্যাটের সম্পর্কে যেমন তুলে ধরেছিলাম, যে কোথাও বন্যা হলে বা জল যাতে দূষণ না হয় আর কি। আপনার কলেজের স্নাতকোত্তর কোর্স করছে দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায়, যার আজকে ইন্ডিয়ান বুক অফ রেকর্ড করলো, সারা দেশের গর্ব। কি বলবেন এই নিয়ে? এটা খুবই আনন্দের সংবাদ। আমাদের জিওগ্রাফির পিজি 3rd সেমিস্টারের স্টুডেন্ট দেবজ্যোতি অত্যন্ত একটা আমাদেরকে গর্ব করার মতো একটা কাজ করেছে। আমি সমস্তটাই শুনেছি। ও 3টে পেপারও পাবলিশ করেছে উইদাউট গাইড। একটা হচ্ছে কোভিডের ওপর, একটা হচ্ছে আমাদের ফ্লাডের ওপরে, এবং আরেকটা করেছে হচ্ছে আমাদের দিল্লির পলিউশনের ওপর, মানে ওয়াটার পলিউশনের ওপর। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে 3টে পেপারে উইদাউট গাইড যে নিজের চেষ্টায় এত বড় সাফল্য পেয়েছে, তার জন্য বুকস অফ রেকর্ডে ওর নামটা এসেছে। তো এটা একটা অত্যন্ত গর্বের বিষয়, আমাদের গর্বের বিষয়। এবং আমরা চাই যে আমাদের কলেজ থেকে এরকম ছাত্রছাত্রীরা আমাদের নাম উজ্জ্বল করুক, কলেজের নাম উজ্জ্বল করুক, এটাই আমাদের উপলব্ধি। আগামী দিনে কিভাবে তার পাশে থাকার আশ্বাস দিচ্ছেন? আমি অলরেডি ওর সঙ্গে কথা বলেছি আজকে, এবং আমি খবরটা পেয়ে খুবই আনন্দিত। আমি বলেছি যে এনি কাইন্ড অফ হেল্প রিসার্চ করতে গিয়ে ভবিষ্যতেও আমরা সমস্ত রকম সহযোগিতা করব। এবং ও যখন একবার হৈমবতী গাঙ্গুলি কলেজের মধ্যে এসেছে, তার মানে কিন্তু ও পাস আউট হয়ে গেল 4th সেমিস্টারের পরে, অর্থাৎ পিজি পাস আউট হয়ে গেলে আমাদের অ্যালামনি। কাজে সেদিক দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ ওদের সবসময়ই থাকবে, এবং সেই ক্ষেত্রে আমরা সমস্ত রকম সহযোগিতা আমাদের সামর্থ্যের মধ্যে থেকে ওর পাশে থাকবো এবং করব।